আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমেরিকান এমন একটা সুপার মার্কেট যেখানে চলছিল ট্রেন। হ্যাঁ, ঠিকই শুনেছো তোমরা, এই সপ্তাহের মধ্যে একটা ট্রেন চলছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এটার নাম হলো ওয়েকম্যানস। এই ওয়েকম্যানসের মধ্যে দেখছিলাম গিয়ে মুরগি ডাকছিল। হ্যাঁ, ঠিকই শুনেছো, এখানে দেখছিলাম মুরগি ডাকছিল। আর এত সুন্দর করে সাজানো ছিল পুরো, মানে সবটাই যে পুরো দেখার মতন। এখানে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছিল একদম জ্যান্ত। তাহলে দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করছি। মুরগি ঢুকে গেল ওখানে। হ্যাঁ, বেরিয়েছিল, ঢুকে গেল, দরজাটা লাগিয়ে দিয়ে রাগ করে চলে গেছে। এত সুন্দর সুন্দর ফুল, টাটকা টাটকা, আর তার সাথে এত সুন্দর সুন্দর ফল, সবজি, সব কিছু এত ফ্রেশ যে দেখেই মনটা ভালো হয়ে যাবে। এত রকমের ফল পাওয়া যায় এখানে, প্রত্যেকটা স্টোরেই আমি যখনই দেখি মানে বিভিন্ন রকমের ফল পাওয়া যায়, একঘেয়েমি একদমই না। প্রত্যেকটা স্টোরেই না কিছু একটা অন্যরকম ফল থাকবেই। আর প্রত্যেকটা স্টোরে সবজির থেকেও বেশি থাকে ফল। এই যে ওপরে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ, একটা ঘরের মতন রয়েছে, এই জায়গা থেকে একটা মানে আর্টিফিশিয়াল মুরগি বেরিয়ে মুরগির মতন ডাকছিল। ওখানকার ঘড়ি টাইপের কিছু হবে, অ্যালার্ম বাজছিল হয়তো 1 ঘন্টা পর পর, যে 1 ঘন্টা পেরোলো সেটা হয়তো জানান দিচ্ছিল। তো যাই হোক, চলো তোমাদের সাথে পুরো সবটা ঘুরে শেয়ার করি। আমি যেখানেই যাই সেটাই তোমাদের সাথে ভিডিও করে দেখাই, তোমাদেরকে শেয়ার করি। আর আমি চাই যে আমি যেটা দেখছি সেটা আমি সবার সাথে শেয়ার করে নিই, তাহলে আমারও দেখতে ভালো লাগে। আমি এখানে আসার পর থেকে লক্ষ্য করেছি যে আমেরিকায় প্রত্যেকটা স্টোরে খুব সুন্দরভাবে বাহারি বাহারি ফুল সাজানো থাকে। মানে এখানে সবাই এতটাই শৌখিন যে প্রত্যেকের ঘরে কিছু থাকুক না থাকুক ফুল দিয়ে সাজানো থাকেই। ফুল কার না ভালো লাগে, তাই আমাদেরও যখন মাঝে মাঝে মন যায় তখন আমরাও এরকম ফুল কিনে নিয়ে বাড়িতে সাজিয়ে রাখি। ফুল ছাড়াও এখানে অনেক রকমের গাছও ছিল, এগুলো সবই ইনডোর প্ল্যান্ট, বা বাইরেও রাখতে পারে অনেকে, তো এইগুলোও আমার খুব ভালো লাগে। এই গাছগুলোর প্রাইস ছিল মোটামুটি ওই $20 মধ্যে, মানে ওই 2000-এর থেকে একটু কম, ওই 1900 এরকম করে পড়বে। এই যে দেখো, মেন আকর্ষণ যেটা তোমাদের আমি দেখাবো বলছিলাম সেটা এবার দেখাচ্ছি। এই যে দূরে দেখতে পাচ্ছ ট্রেনটা আসছে, এটার কথাই তোমাদের বলছিলাম যে এই সবটার মধ্যে আমি দেখেছিলাম যে ট্রেন এইভাবে একটা লাইন করা আছে নির্দিষ্ট, এই দিক দিয়ে এরকম যায় আসে। একটা শৌখিনতা এটাই আর কি, মানে এই সবটার ডেকোরেশনটাই এরকম যে এরকম ট্রেনটা সারাদিনই এইভাবে যাতায়াত করে। এটা দেখতে বেশ ভালো লাগছিল, একটু অন্যরকম। এখানে আসার পর এরকম প্রথম দেখলাম এই স্টোরটাতে। তারপরে এখানে দেখলাম যে নিজস্ব বেকারি ছিল, মানে কেক, বিস্কিট সমস্ত কিছু চোখের সামনেই বানিয়ে দিচ্ছিল এখানে। আর প্রাইসও মোটামুটি ঠিকঠাকই। তো এগুলোও কিন্তু অনেক রকমের ডেজার্ট ছিল, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজানো ছিল সব কিছু। এরপরে দেখো, তোমাদের দেখাচ্ছি এখানে অ্যাকোয়ারিয়ামে এরকম জ্যান্ত লবস্টার ছিল, যেটা পছন্দ করে, মানে যার যেটা পছন্দ হবে সেটা দেখিয়ে দিলেই সেটা চোখের সামনে এরা কেটে পরিষ্কার করে ছাড়িয়ে দেবে। তো এগুলো কিন্তু অ্যাকোয়ারিয়ামে এখানে ছিল। আরও অনেক রকমের মাছও ছিল। তো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিছু আর কি চোখের সামনে ফ্রেশ টাটকা, যেটা পছন্দ সেটা কেটে দেবে। এরপর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এত সুন্দর দেখতে, প্লেট, বোল, এগুলো ছিল দেখতে খুবই সুন্দর। দেখো তোমাদের একটা দেখাচ্ছি, ডিফারেন্ট কালারের এই প্লেটটা দেখতে কি সুন্দর না, পুরো ফুলের মতো, মনে হচ্ছে একটা ফুল ফুটে আছে পুরো। তো যাই হোক, এরপর আমরা নিজেরা বিল করে নিয়ে এখান থেকে চলে এলাম। তো আজকের এই স্টোরটা তোমাদের ভিজিট করে দেখালাম, সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে আমার ভিডিও শেয়ার করতে থেকো এবং দেখতে থেকো। এবার আমাদের বাড়ি ফেরার পালা, বাড়ি ফেরার বাসের জন্য ওয়েট করছিলাম। এখন বিকাল 5:20 এরকম বাজছিল। তো দেখতেই পাচ্ছ কীরকম রোদ। এখানে সন্ধে হতে হতে সেই মানে সন্ধ্যা 8টা-9টার সময় সূর্য অস্ত যায়, সেই ততক্ষণ অবধি এরকমই রোদ থাকে। আর বিকেলের দিকে এখানে রোদটা বেশি জোর হয়, ভীষণ গায়ে লাগে, রোদটা নেওয়া যায় না।